আমরা প্রত্যেকে কিন্তু এখন গ্যাসে রান্না করি, আর গ্যাসে রান্নার সময় প্রত্যেকের সঙ্গে দুটো সমস্যা কিন্তু হয়ে থাকে। প্রথম সমস্যাটা হলো গ্যাস দিয়ে গন্ধ বার হয়। আমরা রান্নাঘরে গেলেই দেখবেন গ্যাসের একটা লিকেজের গন্ধ বার হয়, বা গ্যাস ছাড়লেই দেখবেন একটা গ্যাস লিকেজের গন্ধ কিন্তু আমরা পাই। আর দ্বিতীয় সমস্যাটি হলো ১ থেকে ১.৫ মাসের মধ্যে গ্যাসটা শেষ হয়ে যাওয়া। এই সমস্যাটা আমাদের প্রত্যেকের সঙ্গে কিন্তু হয়ে থাকে। কিন্তু আমরা অনেকে কিন্তু এটা গুরুত্ব দিই না। হয়তো মনে করি এমনিতেই হচ্ছে। কিন্তু এটা যে কত বড় বিপদের আশঙ্কা আমরা হয়তো অনেকেই জানি না। এই সমস্যাটি আমাদের সঙ্গে হলে এটা দেখবেন অনেক বড় বিপদও যেমন হতে পারে, তেমনি আমাদের অনেকটা টাকাও কিন্তু বেরিয়ে যায়। কেননা যে গ্যাস আমাদের ২ থেকে ৩ মাস হয়, সেই গ্যাস কিন্তু আমাদের ১ মাসের মধ্যে শেষ হয়ে যায়। এটা কিন্তু আমরা হয়তো মনে করি এমনিতেই হচ্ছে, কিন্তু এটা কিন্তু আমাদের গ্যাস লিকেজের সঙ্গে হচ্ছে। গ্যাসটা কোথা দিয়ে লিক হচ্ছে? গ্যাস সিলিন্ডার থেকে গ্যাসের এই রেগুলেটর থেকে, এটা কিন্তু আমাদের চেক করা অত্যন্ত জরুরি। তা কীভাবে আপনারা চেক করবেন গ্যাসটা কোথা থেকে লিক হচ্ছে? তা প্রথমে কী করবেন? প্রথমে গ্যাসের এই যে রেগুলেটরটা আপনারা কী করবেন? খুলে নেবেন। খুলে নেওয়ার পর এই মুখে গ্যাসটা লিক হচ্ছে কি মুখ দিয়ে, সিলিন্ডারের মুখ দিয়ে, সেটা আপনারা কীভাবে চেক করবেন? আপনারা নিয়ে নেবেন জল, নর্মাল জল আপনারা নিয়ে গ্যাস সিলিন্ডারের মুখে এভাবে একটু ঢেলে দেবেন। দেখুন আমি কীভাবে দিয়েছি। এভাবে দিলে এটা কিন্তু কোনো রকম বিপদ হবে না। এভাবে দেওয়ার পর আপনারা যদি দেখেন ভেতর দিয়ে কোনো রকম জলটা বুড়বুড় করে উপরে উঠছে, তাহলে বুঝবেন যে এর মধ্যে মানে মুখে কিন্তু লিকেজ আছে। আর মুখে এখানে দেখুন আমার জলের কিন্তু কোনো রকম পরিবর্তন হয়নি, কেননা আমার এখানে গ্যাস সিলিন্ডারের মুখে কিন্তু কোনো রকম লিকেজ নেই। সেজন্য কিন্তু এখানে জলের কোনো রকম পরিবর্তন হয়নি। আর আপনারা যদি দেখেন আপনাদের জলের কোনো পরিবর্তন হয়েছে, তাহলে বুঝবেন আপনাদের গ্যাস সিলিন্ডারে লিকেজ আছে। তো এভাবে চেক করার পর আপনারা নিয়ে নেবেন একটা তুলো। তুলো কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে। এইভাবে তুলো নিয়ে আপনারা তুলোটা এর মধ্যে এভাবে একটু ঢুকিয়ে দেবেন। ঢুকিয়ে দিলে দেখবেন এর জল কিন্তু পুরো জলটা কিন্তু এই তুলোয় শুষে নেবে, আর এটা পুরো আগের মতন কিন্তু হয়ে যাবে। তো এভাবে আপনারা অবশ্যই গ্যাসের মুখটা এভাবে চেক করে নেবেন। দ্বিতীয় সমস্যাটা দেখুন, রেগুলেটর কীভাবে চেক করবেন? রেগুলেটর দিয়েও অনেক সময় দেখবেন গ্যাস লিকেজ হয়। রেগুলেটরের এই নিচে যে গার্ডারের মতন অংশটা থাকে, এর কোণা দিয়েও দেখবেন অনেক সময় গ্যাসটা লিক হয়, মানে বাইরে বেরিয়ে আসে। এর থেকেও দেখবেন অনেক সময় বিপদও হয়, যেমন তেমনি দেখবেন অল্প দিনের মধ্যেই কিন্তু গ্যাসটা আমাদের শেষ হয়ে যায়। তাই এই লিকেজ আপনারা কীভাবে চেক করবেন বাড়িতে বসে? তা দেখুন এখানে চেক করার জন্য আমি প্রথমে একটা নিয়ে নিচ্ছি একটা পাত্র। তো এভাবে একটা পাত্র, ছোটো পাত্র নেবেন, নিয়ে এতে আপনারা কিছুটা জল, অল্প একটু জল এভাবে দিয়ে দেবেন। জল দিয়ে তারপর আপনারা অল্প একটু সার্ফ বা শ্যাম্পু বা হ্যান্ড ওয়াশ আপনার যা ইচ্ছা কিন্তু এখানে নিয়ে নিতে পারেন। নিয়ে আপনারা কী করবেন? এভাবে হাত দিয়ে একটু ফেনা করবেন। ফেনাটা কিন্তু আমার লাগবে এখানে। তা এখানে ভালোভাবে ফেনাটা করার পর এই ফেনা দিয়ে আপনারা এই রেগুলেটরের মুখটা চেক করবেন। তা কীভাবে? তা চলুন দেখে নেওয়া যাক। তাই দেখুন এখানে কিন্তু আমি প্রথমে ফেনাটা বানিয়ে নিচ্ছি। তো এভাবে মানে বেশি করে একটু ফেনাটা বানিয়ে নিতে হবে। বানিয়ে নেওয়ার পর আপনারা এইভাবে মানে রেগুলেটরটা প্রথমে অন করবেন। দেখুন আমি কিন্তু রেগুলেটর এখানে অন করা মানে নেই, অফ করা ছিল, তো এখানে কিন্তু আমি অন করে দিয়েছি। এভাবে অবশ্যই অন করবেন, কেননা অন না করলে আপনারা কিন্তু বুঝতে পারবেন না। এভাবে অন করার পর আপনারা কী করবেন? এই ফেনাটা এই রেগুলেটরের চারিদিকে, মানে গার্ডার নিচে যে গার্ডার আছে, গার্ডারের উপর থেকে পুরোটা আপনারা কী করবেন? এভাবে এই ফেনাটা এভাবে লাগিয়ে দেবেন। দেখুন আমি কীভাবে লাগাচ্ছি। এভাবে লাগানোর পর যদি দেখেন ফেনার কোনো রকম মানে ফুলে উঠছে, ফেনা দেখবেন যদি আপনাদের এই রেগুলেটরটা একটু লিকেজ থাকে, তাহলে দেখবেন এই ফেনাটা কিন্তু উপরের দিকে ফুলে উঠবে, মানে সেখানে একটা বাবলের সৃষ্টি হবে। তা দেখুন এখানে কিন্তু কোনো রকম পরিবর্তন কিন্তু আমার হচ্ছে না, কেননা আমার রেগুলেটরটা কিন্তু ঠিক আছে। আর এখানে আপনারা যদি দেখেন আপনাদের রেগুলেটরের বাবলটা মানে ফ্যানাটা যদি একটু ফুলে ওঠে, তাহলে আপনারা বুঝবেন আপনাদের রেগুলেটর সেখানেই কিন্তু লিকেজ আছে। তো এভাবে আপনারা কিছুক্ষণ রাখবেন, রাখলে দেখবেন আপনাদের এটা আপনারা কিন্তু নিজেরাই কিন্তু এভাবে চেক করে নিতে পারবেন। আর এতে কিন্তু আপনাদের কোনো রকম ক্ষতিও হবে না। তা দেখুন এখানে কিন্তু আমার মানে রেগুলেটর মানে ঠিকই আছে। তো এখানে আমি একটা কাপড় নিয়ে এটা এরপরে মুছে ফেলবো। তো এভাবে আপনারা অবশ্যই মুছে ফেলবেন। এভাবে চেক করার পর তারপর আপনারা আরেকটা পাইপটা কীভাবে চেক করবেন? তা আপনারা পাইপটা চেক করার জন্য এভাবে পাইপের এই মুখে, মানে যেখান দিয়ে গ্যাসটা আমাদের চুলায় পৌঁছায়, সেখানেও আপনারা কী করবেন? এখানে একটু এভাবে ফেনা দেবেন। এভাবে ফেনা দিয়ে পাইপটাও আপনারা কী করবেন? খুব সুন্দরভাবে কিন্তু এভাবে চেক করে নেবেন। এভাবে চেক করার পর আপনারা যদি দেখেন আপনাদের রেগুলেটর বা গ্যাস সিলিন্ডারে কোনো রকম লিকেজ আছে, এটা কিন্তু আপনারা খুব তাড়াতাড়ি কিন্তু ঠিক করে নিতে পারবেন। এরপর
এরপরে দ্বিতীয় যে পয়েন্টটা দেখবেন 1 থেকে 1.5 মাসের মধ্যে গ্যাসটা শেষ হয়ে যায়। তো এটা কী কারণে হয়? তো দেখুন আমাদের অনেকের বাড়িতে দেখবেন চুলা ধরানোর সময় দেখবেন চুলাটা এরকমভাবে জ্বলে। তো দেখুন কীভাবে জ্বলছে। এরকমভাবে জ্বললে আমরা হয়তো অনেকে কিন্তু আমরা গুরুত্ব দিই না, কিন্তু গুরুত্ব না দিলে কিন্তু এই ছিদ্র দিয়ে সাইড দিয়ে কিন্তু গ্যাসটা বার হয়ে যায়, যার কারণে কিন্তু 2 থেকে 3 মাসে হওয়া গ্যাস আমাদের 1 থেকে 1.5 মাসের মধ্যে শেষ হয়ে যায়। তো এটা কী কারণে হয়? তা দেখবেন আমরা যখন রান্না করি, রান্নার তেল মশলা বা ফ্যান পড়ে দেখবেন এই বার্নালের ছিদ্রগুলো কিন্তু জাম হয়, যার কারণে আমাদের চুলাটা কিন্তু এভাবে জ্বলে আর সাইড দিয়ে কিন্তু এভাবে গ্যাসটা কিন্তু বার হয়ে যায়। তো এভাবে আপনারা যদি এই সমস্যায় পড়েন, এটা আপনারা বাড়িতে বসেই কোনো রকম খরচ ছাড়া কীভাবে ঠিক করবেন। তা আপনারা প্রথমে কী করবেন, বার্নালগুলো এভাবে খুলে নেবেন। এভাবে দেখুন বার্নালগুলো খুলে নেওয়ার পর একটা পাত্র নেবেন, যে পাত্র আপনার সংসারের কোনো কাজ ইউজ করবেন না সেরকম একটা পাত্র বা এরকম প্লাস্টিকের পাত্র আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন। নেওয়ার পর তারপর আপনারা নিয়ে নেবেন ইনো কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে। এই ইনো দিয়ে আপনারা কিন্তু এই বার্নালটা একদম নতুনের মতো পরিষ্কার করে নিতে পারবেন। তা কীভাবে? দেখুন এখানে কিন্তু আমি বার্নাল দুটো খুলে এর উপরে কিন্তু আমি একটা ইনো নিয়েছি। তা দেখুন এভাবে ইনোটা এভাবে প্রথমে ঢেলে দিতে হবে। তো দেখুন পুরো বার্নালে মানে ছিদ্রর উপর এভাবে ইনোটা আপনারা দিয়ে দেবেন। এভাবে দেওয়ার পর তারপর আপনারা নিয়ে নেবেন আরেকটা জিনিস, সেটা হলো দেখুন পাতিলেবু। তা পাতিলেবু আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু থাকে, আর যাদের বাড়িতে পাতিলেবু নেই তারা কিন্তু হোয়াইট ভিনেগারও এখানে কিন্তু আপনারা দিয়ে দিতে পারেন। এখানে 1 থেকে 2 ডালা মতো হোয়াইট ভিনেগারও দিতে পারেন, বা আপনারা চাইলে এভাবে পাতিলেবুও দিতে পারেন। এভাবে আমি এখানে কিন্তু 2 পিস পাতিলেবু নিয়েছি। 2 পিস পাতিলেবু আমি রসটা ভালোভাবে কিন্তু এতে নিংড়ে দেবো। এভাবে নিংড়ে দেওয়ার পর এরপরে আমি এতে দিয়ে দেবো আর একটা জিনিস, সেটা হলো গরম জল। তো উষ্ণ গরম জল, এটা মানে পাতিলেবুটা দেওয়ার পর আপনারা কী করবেন, এতে উষ্ণ গরম জল দেবেন। উষ্ণ গরম জল দেওয়ার পর এটা কিন্তু আপনারা 5 থেকে 10 মিনিটের মতো এভাবে রেখে দেবেন। এভাবে রাখলে দেখবেন এর মধ্যে যে ময়লাগুলো জমে থাকবে সেটা কিন্তু খুব সুন্দরভাবে একদম নরম হয়ে বেরিয়ে আসবে। আর দেখুন তারপর আপনারা কী করবেন, 10 মিনিট পর একটা স্কচব্রাইট জালি বা একটা তারের মাজনি নিয়ে নেবেন, নিয়ে এভাবে একটু ভালোভাবে একটু এটা মেজে নেবেন। এটা মেজে নিলে দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু এটা পরিষ্কার হয়ে যাবে। তো এটাই যদি আপনারা সপ্তাহে 1 দিন কি মাসে 2 বার করেন, তাহলে দেখবেন আপনাদের গ্যাস চুলা দিয়ে কোনো রকমভাবে লিক হবে না। আর এতে দেখবেন আপনাদের গ্যাস সিলিন্ডারটা 2 থেকে 3 মাস পর্যন্ত আপনারা চালাতে পারবেন। এতে কোনো রকম গ্যাস কিন্তু লিকেজ হবে না, আর বাড়তি গ্যাস কিন্তু এই চুলা দিয়ে বারও হবে না। এরপর আপনারা কী করবেন, মানে পরিষ্কার করার পর একটা শুকনো কাপড় দিয়ে এটা ভালোভাবে কিন্তু একটু মুছে নেবেন। কেন মানে না মুছলে এতে কিন্তু জলটা থাকলে এটা কিন্তু চুলাটা ভালোভাবে জ্বলবে না। তো এভাবে ভালোভাবে মুছে নেওয়ার পর এটা আপনারা গ্যাসে মানে চুলায় লাগিয়ে এটা জ্বালাবেন। তো এখানে আমি কিন্তু আমার মোছা হয়ে গেছে, এরপর আমি জ্বালিয়ে দেখাচ্ছি এটা ভালোভাবে জ্বলছে কি না। তা দেখুন এখানে কিন্তু আমার চুলাটা কত সুন্দরভাবে জ্বলছে। আগে কেমন জ্বলছিল সেটা আপনারা দেখেছেন। তা দেখুন এভাবে আপনারা অবশ্যই মাসে 1 বার কি 2 বার পরিষ্কার করবেন, তাহলে দেখবেন আপনাদের গ্যাসটা লিকও হবে না, আর আপনারা গ্যাসটা কিন্তু 2 থেকে 3 মাস পর্যন্ত চালিয়েও নিতে পারবেন এবং অনেকটা টাকাও কিন্তু আপনারা বাঁচিয়ে নিতে পারবেন। এছাড়া আপনারা যদি দেখেন আপনাদের গ্যাস সিলিন্ডার থেকে বা রেগুলেটর থেকে লিক হচ্ছে, তা আপনারা কি করবেন, আপনারা দেখবেন আপনাদের প্রত্যেকের বাড়িতে এরকম একটা গ্যাস বুকিংয়ের বই থাকে। এতে দেখবেন একটা কন্ট্যাক্ট নাম্বার বলে নাম্বার থাকে, এতে আপনারা কন্ট্যাক্ট করবেন। কন্ট্যাক্ট করলে দেখবেন গ্যাস অফিস থেকে লোক পাঠিয়ে আপনাদের এই সমস্যাটা কিন্তু সমাধান করে দেবে। তাই ভিডিওটি এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।